সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন করে ভাঙাগড়ার খেলায় নেমেছে আমেরিকা। বাংলাদেশ এবং বাংলাদেশের বঙ্গোপসাগরকে ঘিরে এই অঞ্চলে আমেরিকার এক ধরনের একটি স্বার্থ রয়েছে। সেই স্বার্থকে কেন্দ্র করে বাংলাদেশকে প্রক্সি ওয়ারে নামিয়ে দিচ্ছে আমেরিকা। আমরা জানি কিছুদিন আগে যুক্তরাষ্ট্র না দুঃখিত, জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বাংলাদেশে এসেছিলেন। এসে তিনি বাংলাদেশের কাছে মানবিক করিডোর চেয়েছিলেন। রাখাইনে অর্থাৎ মিয়ানমারে যে যুদ্ধ হচ্ছে সেখানে নাকি দুর্ভিক্ষ লাগবে এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয় ঘটেছে এবং সেখানে তারা খাদ্যশস্য পাঠাতে চায়। মানে জাতিসংঘ মধ্যস্থতা করতে চায়, মধ্যস্থতা করে সেখানে খাদ্যশস্য পাঠাতে চায় এবং বাংলাদেশের কক্সবাজারের ওই অঞ্চলটাকে, টেকনাফ এবং সেন্ট মার্টিনের ওই অঞ্চলটাকে করিডোর, মানবিক করিডোর হিসাবে ব্যবহার করতে চায়। অর্থাৎ খাবার এখানে আসবে, এখান থেকে রাখাইনে যাবে, এরকম। বাংলাদেশ এই করিডোর দেওয়ার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ জাতিসংঘের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকাকে এখানে ঢোকার একটা পথ তৈরি করে দিচ্ছে এই সরকার। এই বিষয়টা বাংলাদেশের জন্য কি কাল হয়ে দাঁড়াবে? আমরা জানি মিয়ানমারে যুদ্ধ চলছে, সেখানে আরাকান আর্মি এবং দেশটির সেনা সমর্থিত যে বাহিনী রয়েছে, অর্থাৎ সেনা সমর্থিত সরকারের যে বাহিনী, সেনাবাহিনী, তাদের মধ্যে তীব্র যুদ্ধ চলছে। রাখাইনের অনেক অঞ্চল আরাকান আর্মি দখলে নিয়েছে। সেখানেই এখন নতুন করে এই যুদ্ধে এসে ঢোকার চেষ্টা করছে পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা। আমরা জানি শেখ হাসিনা সরকারে থাকাকালে বেশ কয়েকবার বলেছিলেন এখানে যুক্তরাষ্ট্র অর্থাৎ পশ্চিমারা একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায়। ভারতের মিজোরামের একটি অংশ, বান্দরবান এবং মিয়ানমারের কিছু অংশ মিলে, তারা আরো কিছু অঞ্চল মিলে পূর্ব তিমুরকে কেন্দ্র করে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায়। শেখ হাসিনা অনেকবার এই কথাটি বলেছিলেন, অনেকেই হাসাহাসি করেছিল, অনেকেই উড়িয়ে দিয়েছিল। কিন্তু এখনকার যে আপডেট সেটা হচ্ছে সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা অর্থাৎ পশ্চিমারা সরে এসেছে, কেননা ভারত এখানে কোনো খ্রিস্টান রাষ্ট্র তৈরি হতে দিতে চায় না। এখন নতুন করে এই যুদ্ধে ঢোকার জন্য, মিয়ানমারে ঢোকার জন্য আমেরিকা বাংলাদেশের কাছ থেকে করিডোর চেয়েছে। শেখ হাসিনা অনেকবার বলেছে আমেরিকা বাংলাদেশের কাছে সেন্ট মার্টিন চায়, সেন্ট মার্টিন দিয়ে দিলে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে। এবার মিলিয়ে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যখন ট্রাম্প ক্ষমতায় আসেনি তখনই ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের বিরুদ্ধে ট্রাম্প বিপক্ষে কথা বলেছে। এরপরে মোদির সঙ্গে যখন বসেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে থাকা দেশটিকে, বাংলাদেশকে মোদির হাতে তুলে দিয়েছে। কিন্তু মোদি কি কোনো প্রভাব খাটাতে পেরেছে? একই সঙ্গে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে কি কড়া কোনো পদক্ষেপ নিয়েছে? কেন নেয়নি? যে ট্রাম্প বাংলাদেশের বিরুদ্ধে ক্ষমতায় বসার আগে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে, সেই ট্রাম্প প্রশাসন এখন নিশ্চুপ কেন? কি দিয়ে দিয়েছে বাংলাদেশ? শেখ হাসিনা যে দাবি করেছিলেন সেন্ট মার্টিন আমেরিকা চায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কি সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছেন? সরকারের যে সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা মানবিক করিডোরের জন্য, যে আপনার এই রাখাইনে যে খাদ্যশস্য জাতিসংঘের মধ্য দিয়ে পাঠানো হবে, এর জন্য মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আমি একটু পড়ি আমাদের তহিদ হাসান কি বলেছেন। এই বছরের প্রথমার্ধে মিয়ানমারে রাখাইন রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কা করেছিল জাতিসংঘ। এজন্য গৃহযুদ্ধে পর্যদুস্ত দেশটিতে রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশের কাছে জাতিসংঘ মানবিক করিডোর দেওয়ার অনুরোধ করেছিল। এটা জাতিসংঘের চাওয়া নয়, এটা আমেরিকার চাওয়া। জাতিসংঘ কারা চালায় এটা পৃথিবীর সব মানুষ ভালো করে জানে। জাতিসংঘ কাদের স্বার্থ পুরা পৃথিবী ব্যাপী, কাদের স্বার্থ বাস্তবায়ন করে, এটা পৃথিবীর সব মানুষ জানে। বাংলাদেশ সরকার এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি বলেন, এতটুকু আপনাদের বলতে পারি, নীতিগতভাবে আমরা এতে সম্মত। তারা কেন সম্মত হয়েছে এটা তারা ভালো বলতে পারে, কিন্তু কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার আরেকটি দেশকে করিডোর বা আরেকটি সংস্থাকে, বাংলাদেশকে আরেকটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে দেশের জন্য করিডোর হিসাবে ব্যবহার করতে দিতে পারে কিনা, এটা এখন বড় প্রশ্ন। বাংলাদেশের মানুষ যখন শেখ হাসিনা সরকার ভারতকে ট্রানজিট দিচ্ছিল, বাংলাদেশের মানুষ এটা মানেনি। ভারতের গাড়ি এসে এই দেশে চলবে, ভারতের পণ্য এই দেশ দিয়ে পরিবহন হবে, বাংলাদেশের মানুষ এটা মেনে নিতে পারেনি। তাহলে এখন জাতিসংঘের মধ্য দিয়ে পশ্চিমারা এসে ঢুকছে, বাংলাদেশের মানুষ এটা কিভাবে মেনে নেবে? আরো বিস্তারিত আসছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলছেন আমাদের কিছু শর্তাবলী রয়েছে, সেই বিস্তারিততে যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব। তিনি বলছেন তিনি বিস্তারিত যাচ্ছেন না, মানে সব কথা মানুষের সামনে তিনি বলবেন না, তবে শর্ত দিয়েছেন। কি শর্ত দিয়েছেন? রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার শর্ত দিয়েছেন। কি শর্ত দিয়েছেন? বাংলাদেশ টাকা ইনকাম করবে এরকম? তিনি আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে হচ্ছে মালপত্র যাওয়ার ব্যবস্থা, অস্ত্র নেওয়া হচ্ছে না। আমরা জানি সেনাবাহিনী, মিয়ানমারের সেনাবাহিনী সরকার দেশটির এই আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করছে। যুদ্ধ করে তাদের প্রায় পরাজয় হওয়ার মতো অবস্থা, অনেক জায়গায় মানে অনেকদিন ধরে এরকম অবস্থা। সেই জায়গায় সেখানে জান্তা অর্থাৎ এই সেনাবাহিনীকে, মিয়ানমারের সেনাবাহিনীকে পূর্ণাঙ্গ সমর্থন দিচ্ছে চীন। কেউ কেউ বলে থাকেন আরাকান আর্মির সঙ্গেও চীনের সখ্যতা রয়েছে। দুই গ্রুপে নাকি চীনের সঙ্গে সখ্যতা। এখন এই যুদ্ধে যদি ইউএসকে অর্থাৎ জাতিসংঘকে যদি হচ্ছে করিডোর দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ এই যুদ্ধে জড়িয়ে পড়ে, কিংবা এই যুদ্ধের একটা পার্ট হয়ে পড়ে, তাহলে চীন এটা কিভাবে দেখবে? আপনারা বলতে পারেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিছুদিন আগে চীনে গিয়েছিলেন, চীন তো খুশি বাংলাদেশের উপর। চীন এভাবে খুশি বেজার কিছু দেখাবে না, চীনের অন্য পলিটিক্স রয়েছে। আমি আরেকটু বলি, কেউ কেউ বলছেন এখানে মিয়ানমারের এই বিদ্রোহী যে গোষ্ঠীটা রয়েছে আরাকান আর্মি, এবং রোহিঙ্গাদের যে সশস্ত্র গোষ্ঠী রয়েছে আরসা, যেটার কিছু সংখ্যক মানুষ বাংলাদেশেও এখন রয়েছে, এবং এই অঞ্চলে যারা হচ্ছে খ্রিস্টান রাষ্ট্র চায়, কুকি চীন, তাদেরকে মিলে একটা বাহিনী তৈরি করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সে বাহিনী মিলে মিয়ানমারে তারা যুদ্ধ করবে, অর্থাৎ এখানে যুদ্ধ করার মধ্য দিয়ে মিয়ানমারে চীনের যে একক আধিপত্য সেটাকে ভেঙে দেবে। সেটা ভেঙে দিলে কি হবে? চীনের মিয়ানমারের বেশ কয়েকটি বন্দর আছে যেগুলোতে আমেরিকার আধিপত্য তৈরি হবে। এর মধ্য দিয়ে আমেরিকা এই অঞ্চলে অর্থাৎ বঙ্গোপসাগর, আন্দামান সাগর, এই সাগরগুলোতে তাদের কর্তৃত্ব বাড়বে। এতে তারা এই অঞ্চলে নতুন করে একটা নিয়ন্ত্রণ তৈরি করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার কি আমেরিকাকে খুশি রাখার জন্য সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে? আমরা জানি সেন্ট মার্টিনের দীর্ঘদিন ধরে পর্যটক যাওয়া আসা বন্ধ। সরকার পরিবেশের দোহাই দিয়ে সেখানে মানুষকে যেতে আসতে দিচ্ছে না। এখন নতুন করে সরকার এখান দিয়ে মানবিক করিডোর দেওয়ার চেষ্টা, নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে তাহলে কি একে একে দুই মিলিয়ে বলা যায় না সরকার এখানে জাতিসংঘের মধ্য দিয়ে আমেরিকাকে ঢোকার পথ তৈরি করে দিচ্ছে? অবশ্যই বলা যায়। মানবিক করিডোর দেওয়া মানেই হচ্ছে এখানে খাবার পাঠাবে আমেরিকা, এবং তাদের জলযান আসবে, সঙ্গে তাদের নৌবাহিনী আসবে, আরো কে কে আসে, আরো কি কি আসে, সেটাই এখন দেখার বিষয়। আপনি সেখানে অসামরিক লোকদেরকে মানবিক খাদ্যশস্য সহায়তা দেওয়ার নামে বাংলাদেশ থেকে মানবিক করিডোর নিয়ে নিচ্ছেন। পরবর্তীতে আপনি যদি এখান দিয়ে অস্ত্র পাঠান, কিংবা এখানে মিয়ানমারের বিরুদ্ধে বা মিয়ানমারের সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যদি এই রুটটাকে ব্যবহার করে থাকে, বাংলাদেশের তখন আর কি করার থাকবে? কোনো কিছু কি করার থাকবে? সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারই ভালো বলতে পারবে। ইতিমধ্যেই আমি একজনের একটি লেখা পড়ছি, একটি বিশ্লেষণধর্মী লেখা। ইতিমধ্যেই ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি বোয়েল এসে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করে গেছেন। এটা তার দাবি, তিনি লিখছেন, একজন বিশ্লেষক। এদেশে এসে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সফর করে মানবিক করিডোর চেয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্র মন্ত্রী নিকোল চুলিক, অ্যান্ড্রু হেরাপ এসে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তারা বিএনপি, জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ সংস্কার, গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটের সহায়তা এবং মিয়ানমার পরিস্থিতিতে নানা বিষয়ে আলোচনা করে গেছেন। ইউনূসের যে নিরাপত্তা কর্মকর্তা যিনি রয়েছেন এনএসএ খলিলুর রহমান স্ট্র্যাটেজিক কথাবার্তা সেরে ফেলেছেন। বাংলাদেশ যে আমেরিকাকে আরাকান আর্মির হাতে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য মরিয়া, তা বোঝা যায় এত সব হাই প্রোফাইল লোকজনের আনাগোনা এবং টেকনাফ থেকে শিলখালী অবধি আধা সামরিক তোড়জোড় দখলে।
বলা হচ্ছে এই যে তিন বাহিনীকে নিয়ে, এই যে কুকি চিন, আরসা, আরাকান আর্মি, এদেরকে নিয়ে যে মিয়ানমারের বিরুদ্ধে একটা সশস্ত্র গোষ্ঠী তৈরি করার যে পরিকল্পনা চলছে, এই যে নতুন একটা করিডোর তৈরি করা হচ্ছে, এই করিডোর পাহারা দেবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। এই জন্যই শিয়ালখালীর থেকে ওই অঞ্চলটাকে দখল করার চেষ্টা করছে। তিনি বলছেন যে টেকনাফ থেকে শিয়ালখালী অবধি অবধি সামরিক বেসামরিক তোড়জোড় দখল চলছে। তিনি বলছেন আপাতত এই খ্রিস্টান রাষ্ট্র তৈরির যে পরিকল্পনা সেখান থেকে সরে এসেছে। আরাকান আর্মিকে পূর্ণ সহায়তা দিয়ে আরাকান আর্মি, চীন ন্যাশনাল ফ্রন্ট, যেটাকে আমরা কুকি চীন বলি, আরসা এবং বাংলাদেশ আর্মিকে এক ছাতার নিচে এনে এই অঞ্চলে মার্কিন সহায়তায় এক ভয়ঙ্কর ভাঙাগড়ার খেলা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্দেশ্য ম্যাসিভ পাওয়ার ক্রিয়েট করে মিয়ানমারকে খণ্ড বিখণ্ড করা। মিয়ানমারকে আমেরিকা খণ্ড বিখণ্ড করুক, মিয়ানমারকে শেষ করে দিক। যদি সেখানে মানবিক বিপর্যয় হয়ে থাকে আমরা এর প্রতিবাদ করব, কিন্তু বাংলাদেশ কি এই যুদ্ধে কোনোভাবে জড়াতে পারে? কখনোই না। এই সন্দেহকে আরো পোক্ত করছে 21 এপ্রিল 2025 বাংলাদেশের উচ্চ পদস্থ একদল সেনা কর্মকর্তা আমেরিকায় গিয়ে সিআইএ এর সঙ্গে বৈঠক করার খবর। সিআইএ এর এই ব্রিফিং এ ছিলেন ডিজিএফআই চিফ মেজর জেনারেল জাহাঙ্গীর আলম, কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো চিফ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আনোয়ার মাহমুদ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান, প্রিন্সিপাল স্টাফ অফিসার আর্ম ফোর্সেস ডিভিশন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, অনেকজনের এনএসআই চিফ, অনেকজনের কথা বলছেন। তারা গিয়ে নাকি এইসব বিষয়ে যুক্তরাষ্ট্রে কথা বলে এসেছে সিআইএ এর সঙ্গে। এই হইল মানে স্ট্যাটাস বলেন, ওই একজনের বিশ্লেষণ বলেন, কিংবা বাংলাদেশ যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, সব মিলিয়ে আপডেট। আমার প্রশ্ন অন্য জায়গায়। হঠাৎ করে আমেরিকা কেন বাংলাদেশের সঙ্গে এত মাখামাখি করছে? এত লোকজন কেন এখানে আসছে? জাতিসংঘের মহাসচিব কেন আসছেন হঠাৎ করে? এবং যুক্তরাষ্ট্রের সহকারী উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী পদের দুজন কেন একসঙ্গে এলেন? এগুলাই বড় প্রশ্ন। এবং বাংলাদেশ সরকার কেন হঠাৎ নীতিগত সিদ্ধান্ত নিল মিয়ানমারে বিদেশিদেরকে বা বিদেশি সহায়তা যাওয়ার জন্য একটা পথ তৈরি করে দেওয়ার জন্য? কিভাবে নীতিগত সিদ্ধান্ত নিল? মিয়ানমারে জান্তা বাহিনী এবং আরাকান আর্মি যুদ্ধ করছে। কেউ কেউ বলে থাকেন দুইটার সঙ্গেই রয়েছে চীন। যদি চীন এখানে বিরাগ হয়, তাহলে বাংলাদেশ যদি এই প্রক্সি ওয়ারে জড়িয়ে যায়, বাংলাদেশের সীমান্তের সঙ্গে মিয়ানমার, কি অবস্থা হবে? তার উপর কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে। তারা যদি বিদ্রোহ করে বসে, কি হতে পারে? সরকার কি আগুন নিয়ে খেলছে না? আগুনও না, জাস্ট দাবানল নিয়ে সরকার খেলছে যদি এরকমটা হয়ে থাকে। এখানে যদি করিডোর দেওয়ার নাম করে যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে ঢুকতে দেওয়ার একটা পথ তৈরি করে দেওয়া হয়, তাহলে সরকার আসলেই দাবানল দিয়ে খেলছে, আগুন নয়। শেখ হাসিনা দীর্ঘ সময় বলেছিলেন সে অবশ্যই একজন স্বৈরাচার, তার কথা তখন কেউই পাত্তা দেয়নি, যে হচ্ছে এই সেন্ট মার্টিন দিয়ে দিলেই তিনি ক্ষমতায় থাকতে পারবেন। সেন্ট মার্টিন তার কাছে বারবার চাওয়া হচ্ছে, এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায় অনেকে। এখন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার করিডোর দিয়ে দিচ্ছে। এখন কথা হচ্ছে একটা অনির্বাচিত সরকার কি এই করিডোরটা দিতে পারে কিনা? আরো বড় প্রশ্ন, এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো কেন এর প্রতিবাদ করছে না, নাকি তারা এটা খুবই হালকা ভাবে নিচ্ছে? এখানে বড় প্রশ্ন। এখানে আমেরিকা এসেছে, বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, জামাত ইসলামী ক্ষমতায় আসেনি। কার সাধ্য আছে ক্ষমতায় না বসে আমেরিকার সঙ্গে বার্গেইন করবে, আমেরিকার বিরুদ্ধে কথা বলবে? আমেরিকা যদি চায় এখানে তৃতীয়, চতুর্থ, পঞ্চম কোন শক্তিকে ক্ষমতায় বসাতে পারবে। যদি সেরকমটা হয়ে থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূস জাস্ট দাবানল নিয়ে খেলছে। আপনারা দেখে থাকবেন হঠাৎ করে ভারত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে খুব বেশি কথা বলছে না। আমেরিকা কি বাংলাদেশকে, ভারতকে নিউট্রাল করেছে? এইসব ঘটনাগুলোই অনেক প্রশ্ন জন্ম দেয়, অনেক সন্দেহ তৈরি করে। এবং সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেটাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করেছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার আরেকটি দেশকে, আরেকটি সংস্থাকে কি একটি দেশের করিডোর দিয়ে দিতে পারে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। সরকার কি বিএনপির সঙ্গে আলাপ করেছে? সেটা সরকারই ভালো বলতে পারে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত।